গত ৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকার পতনের পর সাতক্ষীরা সদর থানা থেকে লুট হওয়া ৩টি অস্ত্র, একটি ম্যাগাজিন, ২৩ রাউন্ড গুলি এবং অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া ২টি মোটরসাইকেলের যন্ত্রাংশ সহ ২ যুবককে আটক করেছে র্যাব। বিস্তারিত থাকছে সাতক্ষীরা জেলা প্রতিনিধি শরীফুল ইসলামের প্রতিবেদনে। শনিবার দুপুরে শহরের সুলতানপুর এলাকা থেকে অস্ত্র ও গুলিসহ ওই ২ যুবককে আটক করা হয়। আটককৃত ২ যুবকরা হল সাতক্ষীরা শহরের সুলতানপুর এলাকার আব্দুল মজিদ গাজীর ছেলে ফরহাদ হোসেন ও একই এলাকার সাখাওয়াত হোসেনের ছেলে মেহেদী হাসান। র্যাব সূত্রে জানা যায়, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে লুটকৃত অস্ত্র ও গোলা বারুদ বিক্রয়ের উদ্দেশ্যে কতিপয় দুষ্কৃতকারীরা সাতক্ষীরা শহরের সুলতানপুরে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় সেখান থেকে ফরহাদ হোসেন ও মেহেদী হাসান নামের ২ যুবককে আটক করা হয়। এরপর মেহেদী হাসানের দেয়া তথ্যের ভিত্তিতে ফরহাদ হোসেনের বসত বাড়ির রান্নাঘরের ভিতরে মাটিতে পুঁতে রাখা ২টি ওয়ান শুটার গান, একটি বিদেশি পিস্তল, ২টি ম্যাগাজিন, ৮ রাউন্ড MM গুলি ও ১৫ রাউন্ড ৭.৬৫ গুলি জব্দ করা হয়। এ সময় সেখান থেকে পুড়ে যাওয়া ২টি মোটরসাইকেলের যন্ত্রাংশ উদ্ধার করা হয়। র্যাব ৬ এর সাতক্ষীরা ক্যাম্প কমান্ডার ASP মোহাম্মদ ফয়সাল বিষয়টি নিশ্চিত করে জানান, জব্দকৃত আলামত সহ আটককৃত আসামিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর ও আসামিদের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।